কোরআনুল কারীমের মধ্যে লাহাব নামে একটা সূরা আছে না নাই? সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আবু লাহাব নামে সূরাতুল লাহাব নামে একটি সূরা আছে না নাই? এই লাহাব নামে কেন সূরা নাজিল হলো? আবু লাহাব সফরে গেছেন, সফর থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মক্কার কুরাইশ বংশের লোকেরা কোরআন বুঝত, যেহেতু মক্কার ভাষাটা হলো আরবি ভাষা। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার ভাষা হলো আরবি ভাষা, সৌদির ভাষা হলো আরবি ভাষা। আবু লাহাব দেখলাম লাহাব নামে একটি সূরা নাজিল হলো। এই সূরা যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে ঘরের ভিতরে যখন আসলেন, আসার পরে উতবা এবং উতাইবা, আবু লাহাবের 3টি সন্তান ছিল। 2টি সন্তানের নাম হলো উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবা হলো নবী করিম সাল্লাল্লাহু জামাতা। জোরে বলেন মারহাবা। আবু লাহাব এই কোরআনের আয়াত যখন শুনলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই আয়াত যখন শুনলো, কোরআনুল কারীমের এই সূরা যখন শুনলো এবং এসে ঘরের ভিতরে এসে রাগান্বিতভাবে তার 2 সন্তানকে ডেকে বলল, উতবা এবং উতাইবা তোমরা শোনো, এই মুহূর্তে মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিতে হবে। দিস ইজ মাই অর্ডার। আমি পিতা হয়ে তোমাকে বললাম, তোমাদের 2 বউকে, উতাইবা এবং উতবার স্ত্রী 2 স্ত্রীকে এই মুহূর্তে পিতার হুকুমে তালাক দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তালাক দিতে হবে। উতবা এবং উতাইবা বলল, কি অপরাধ? অপরাধ লাগবে তো? অপরাধ লাগবে না? বর্তমান সময়ে তো যৌতুকের টাকা যদি না দেওয়া হয়, তাহলে মেয়ের তার স্ত্রীর কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যৌতুকের টাকার জন্য যারা স্ত্রীকে পিটে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় দেন, তারা সবাই হলো আবু লাহাবের গোষ্ঠী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উতবা এবং উতাইবা বলল, বাবা কি অপরাধের কারণে তালাক দেব? কোনো অপরাধ লাগবে না। আমি বলছি আমার হুকুম পালন করতে হবে। যদি তোমরা কুলসুম এবং রুকাইয়াকে যদি তালাক না প্রদান করো, তাহলে আমি বাবার চেহারাটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে। এমনকি আমার আবু লাহাবের সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করা হবে। আবু লাহাব ছিল ওই সময়ের অর্থমন্ত্রী। কি মন্ত্রী ছিল? সকলে বলেন কি মন্ত্রী ছিল? বাংলাদেশের কিছুদিন আগে যে মন্ত্রী ছিল আবুল আল মঈদ, আবুল মাল, কি ছিল? আবুল অর্থমন্ত্রী ছিল কি ছিল না? এই বাংলার জমিন থেকে 40,000 কোটি টাকা, ও বাংলার মুসলমান তোমাদের জানাইতে চাই, এই বাংলার ঘাম ধরা এক ঢল কৃষকের টাকা 40,000 কোটি টাকা বাংলার জমিন থেকে বিদেশে পাচার করার পরে তাকে যখন বলা হয়েছিল, আবুল মাল মঈদ, এই বাংলার জমিন থেকে 40,000 কোটি টাকা তুমি বিদেশে ব্যাংকে পাচার করেছো, সে বলেছিল নাথিং বাই ফোকাস, এটা কিছুই না, এটা হতেই পারে। ভারতের অর্থমন্ত্রীর নাম কি? অনেকেই হয়তো বা জানেন না। ভারতের এসকে বাল। ভারতের অর্থমন্ত্রীর নাম হলো এসকে বাল। আর বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম ছিল আবুল মাল। এদেশে আবুল মাল আর এসকে বাল সব দেখা শেষ, সামনের হবে টুপি আলাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এদেশ থেকে
যারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, বাংলার মুসলমান তাদেরকে সুষ্ঠু জবাবের মধ্যে বলে দিয়েছে, তোমরা হলে আবু লাহাবের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেটে? বাংলার এক জাগ মুজাহিদ তাদের একেবারে উচিত শিক্ষা দিয়েছে, বাংলার জমিন থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে, আর কোনোদিন বাংলার মসনদে তোমাদের দেখা যাবে না। কথা বলেন ঠিক না বেটে? আমরা চাই এদেশে সামনে আগামীতে এদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, এদেশ হবে কোরআনওয়ালাদের বাংলাদেশ, এদেশ হবে নবীওয়ালাদের বাংলাদেশ, এদেশ হবে পীর আউলিয়াদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বা ঠিক? শাহজালালের বাংলাদেশ পড়েন, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জোরে বলেন মারহাবা। এদেশ হলো ওলি আল্লাহদের বাংলাদেশ, বাটপারদের খাওয়া শেষ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এদেশে এই মুহূর্তে একজন ওমরের মতো শাসকের দরকার আছে না নয়? যে শাসক এসে বাংলার জমিন থেকে সমস্ত উৎখাত, সমস্ত নেশাখোর, চাঁদাবাজি, সমস্ত সুদ ঘুষকে উদ্ঘাত করে বাংলার জমিনে একটি সোনালী রাজ কায়েম করে দিতে পারে, ওমরের মতো একজন বীর বাহাদুরের দরকার আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদে বসলেন, এরপরে আমি কথাটা বলছি, মসনদে যখন বসলেন, বসার পরে ঘোষণা করে দিলেন সুদ ঘুষ নেশা দ্রব্য যা কিছু আছে সব কিছু হারাম ঘোষণা করে দিলেন। জোরে বলেন মারহাবা। এক নেশাখোর বগলের ভিতর করে একটা নেশার বোতল বগলের ভেতর করে চাদর দিয়ে মুড়ে বাজার থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় সামনে দেখা গেল হযরতে ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এমন শাসক ছিলেন, এমন রাগান্বিত শাসক ছিলেন, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়ের আমার, ওই নেশাখোর ব্যক্তি বগলের ভিতর করে নেশাদার দ্রব্যর বোতল নিয়ে যাচ্ছে। সামনে দেখলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। এবার মনে মনে চিন্তা করলো, আল্লাহ ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। কি বলল? ওমরের হাত থেকে বাঁচাও। ওমর যদি দেখে আমার বগলের ভেতরে নেশার বোতল, মদের বোতল, আমার একের তরবারির আঘাতে কাল্লা কেটে ফেলাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে গেলেন, লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার বগলের নিচে কি দেখা যায়? বলে এটা হলো দুধের বোতল। কিসের বোতল? কথা বলেন, কিসের বোতল? আসলে কিসের বোতল? আমার কথা বোধহয় বোঝেন না, আমি তো আপনাদেরই সন্তান, আমার কথা বোঝেন না? একটু আওয়াজ দেন। বগলের নিচে কিসের বোতল? মদের বোতল। ও কি বলেছে? দুধের বোতল। দুধের বোতল বলার পরে আমিরুল মুমিনিন তাকে ছেড়ে দিলেন। লোকটা পথ চলতে চলতে কিছু দূর পথে চলে গেলেন। যাওয়ার পরে নেশা জেগে গেল। বগলের ভেতর থেকে নেশার বোতলটা বের করলো, বোতলের মুখটা খুলে দিল। খোলার পরে দেখে নেশার বোতলটা দুধের বোতল হয়ে গেছে। তাহলে নেশার বোতলটা কিসের বোতল হয়ে গেছে? দুধের বোতল হয়ে গেছে। আমিরুল মুমিনের কাছে এই নেশাদার লোকটা দৌড়ে ওমরের কাছে চলে এলেন। আসার পরে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। সত্য সত্যই আমার বগলের নিচে নেশার বোতল ছিল। আমি আপনাকে মিথ্যা কথা বলে দুধের বোতলের কথা বলেছি। দুধের বোতল পোলার কথা পরে আমি কিছু দূর পথ রওনা হওয়ার পরে দেখলাম আমার এই নেশাদার মদ দ্রব্যগুলি দুধে পরিণত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ভাই এই সময়ের মধ্যে এমন কি আমল তুমি করলে, এমন কি আল্লাহকে ভালোবাসা দিলে, এমন কি ইবাদত তুমি করলে
যে ইবাদত করার কারণে, যে আমল করার কারণে তোমার বগলের নিচের নেশার বোতলটা দুধের বোতলে পরিণত হয়ে গেছে। এবার নেশাখোর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এমন কোনো আমল করি নাই, তবে একটি আমল আমি করেছি, যে আমলের কথা আমি আগে আপনাদের বলিব। কারা কারা শুনতে চান? কোন আমল করলে নেশার বোতলটা দুধের বোতল হয়ে যায়? তারা থাকবে, সবাই শুনতে চায় তো ইনশাল্লাহ? আচ্ছা, এটা এখানে ব্রেক করা হলো, এরপরে আপনারা শোনাবো ইনশাল্লাহ। কথাটা শেষ করে নিই। আবুল আহাব উতবা উতাইবাকে বললাম, দুই কন্যাকে, তুমি মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দাও। তার আগে দুই ভাই একত্রিত হয়ে দুই বোনকে তালাক দিল। তালাক দিলে বুঝি মেয়ের বাপেরা খুশি হয়? কি কন, খুশি হয়? মন খারাপ হয়ে যায়। রোকাইয়া এবং কুলসুম দুই বোন গোলাগুলি ধরে কাঁদতেছে। এক বোন আর এক বোনকে বলে, বোন কান্নাকাটি করিস না, আমাদের পিতা আমিরুল মুমিনিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের সর্দার, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পিতা মন খারাপ করবে, আমাদের পিতা বড় কষ্ট পাবে, কোনো চিন্তা করিস না, দুই বোনে বাপের বাড়ি চলে যায়। দুই বোনে বাপের বাড়িতে গিয়ে উঠে গেলেন। বিশ্বনবী বাড়িতে গেলেন, যাওয়ার পরে দেখলেন দুইটা কন্যার চোখে পানি। কন্যা পিতাকে বলতেছে, বাবা দুঃখ করবেন না, দুঃখ করবেন না, আমাদের দুই বোনকে তালাক দিয়েছে, তাতে কোনো দুঃখ নাই, আপনি একটুও বিচলিত হবেন না। আবুল আহাব তার দুই সন্তানকে এমন অর্ডার করেছে, হয় আমার সম্পত্তি থেকে বাতিল হয়ে যাবি, তোদেরকে আমি আমার সন্তান থেকে ত্যায্য করে দেব যদি আমার কথা মতো কাজ না হয়। এজন্য তার পিতার চাপে পড়ে আমরা দুই বোন তালাক প্রাপ্তা হয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা বোনেরা ভালো করে শোনেন, দুই বোন যখন তালাক প্রাপ্ত হলো, তালাক প্রাপ্ত হওয়ার পরে উতবা এবং উতাইবা বাবার কাছে, আবুল আহাবের কাছে গিয়ে বলতেছে, বাবা কেল্লা ফতে, কেল্লা কাজ হয়ে গেছে, দুই বোনকে আমরা তালাক দিয়ে দিয়েছি, এখন তোমার বক্তব্য কি? আবুল আহাব বলল, উতবা উতাইবা শুধু তালাক দিলেই চলবে না, বরং তোমরা মুহাম্মদকে গিয়ে চরমভাবে অপমানিত করো।